বন্ধুরা, ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে যা চলছে তা শুধু রাজনৈতিক লড়াই নয়, এ যেন ক্ষমতা প্রতিশোধ নাটক, আদালত আর পাল্টা চালের এক বিস্ফোরক থ্রিলার। একদিকে পুলিশ পৌঁছে যাচ্ছে এক সময়ের ক্ষমতাবান সাংসদের দরজায়, অন্যদিকে আদালত এমন এক রায় দিচ্ছে যা সরাসরি শাসক শিবিরের কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আর এই দুই ঘটনার মাঝখানে উঠে আসছে একটাই বড় প্রশ্ন: ভারতের রাজনীতি কি এখন সত্যি আদর্শের লড়াইয়ে চলছে, নাকি পুরো সিস্টেমটাই পরিণত হয়েছে চাপ সৃষ্টি, ভয় দেখানো আর সুযোগ বুঝে পাল্টি মারার খেলায়? ভাবুন তো, যে নেতা কয়েক মাস আগেও টেলিভিশনের স্টুডিওতে বসে বড় বড় কথা বলছিলেন, ক্ষমতার করিডোরে ঘুরে বেড়াচ্ছিলেন, দলবদলের পর নিজেকে নিরাপদ ভাবছিলেন, সেই নেতার বাড়িতে যখন হঠাৎ করে পুলিশ পৌঁছে গেল, তখন কি হলো? রাজনৈতিক মঞ্চে বুক চিতিয়ে দাঁড়ানো সেই সাংসদই নাকি পিছনের গলি দিয়ে পালিয়ে গেলেন, আর পুলিশ সামনের দরজায় দাঁড়িয়ে শুধু দেখলো আর অপেক্ষা করলো। ঘটনাটা শুনতে সিনেমার দৃশ্যের মতো লাগলেও এটাই এখন ভারতীয় রাজনীতির বাস্তবতা, যেখানে ক্ষমতার সমীকরণ বদলাতে না বদলাতেই বদলে যাচ্ছে আনুগত্য, বদলে যাচ্ছে ভাষা, বদলে যাচ্ছে অবস্থান। আর সবচেয়ে বড় কথা, যারা গতকাল পর্যন্ত অন্যদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিলেন, তারাই আজ তদন্তে এড়াতে পালানোর রাস্তা খুঁজছেন। অন্যদিকে ঠিক একই সময়ে আরেকটা ঘটনা দিল্লির আদালতে এমন বার্তা দিল যা দেশের রাজনৈতিক পরিসরে বড়সড় আলোড়ন ফেলে দিয়েছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার দাবি উঠেছিল। অভিযোগ ছিল তিনি নাকি ভারতীয় রাষ্ট্র নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিজেপি ঘনিষ্ঠ মহলের একাংশ চাইছিলেন এই মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে আইনি চাপে ফেলতে, কিন্তু আদালত শুধু সেই আবেদন খারিজই করেনি, বরং আবেদনকারীকে মোটা অঙ্কের জরিমানাও করেছে। আদালতের পর্যবেক্ষণ আরও গুরুত্বপূর্ণ: গণতন্ত্রের সরকারের সমালোচনা করা অপরাধ নয়, বরং প্রয়োজনীয়। অর্থাৎ দেশের বিচার ব্যবস্থা স্পষ্ট জানিয়ে দিল রাজনৈতিক মতভেদ আর দেশদ্রোহ এক জিনিস নয়। এখন প্রশ্ন উঠছে, এই দুটি ঘটনা কি নিছক কাকতালীয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে ভারতীয় রাজনীতির বদলে যাওয়া চরিত্র? একদিকে দলবদল করে ক্ষমতার কাছে যাওয়া নেতাদের বিরুদ্ধে হঠাৎ তদন্ত শুরু হচ্ছে, অন্যদিকে বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা করে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। কিন্তু সমস্যা হচ্ছে, প্রতিটি চাল সফল হচ্ছে না, বরং অনেক সময় সেই চালই উল্টো গিয়ে শাসক পক্ষকেই অস্বস্তিতে ফেলছে। বন্ধুরা, গত কয়েক বছরে আমরা বারবার একটা জিনিস দেখেছি: ভারতীয় রাজনীতিতে ওয়াশিং মেশিন শব্দটা একটা খুব জনপ্রিয় শব্দ হয়ে উঠেছে। অভিযোগ ওঠে, কোনো নেতা বিরোধী দলে থাকলে তার বিরুদ্ধে তদন্ত, ইডি, সিবিআই, পুলিশ সক্রিয় হয়ে ওঠে, আর সেই নেতাই যখন শাসক দলে যোগ দেন, অর্থাৎ বিজেপিতে যোগ দেন, তাহলে হঠাৎ করে সব অভিযোগ যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এবার গল্পটা একটু অন্যরকম, কারণ এখানে অভিযোগ উঠেছে বিজেপিতে যোগ দেওয়ার পরেও এক সাংসদের বিরুদ্ধে মামলা থামেনি, বরং পাঞ্জাব পুলিশ তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ফলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি সব ওয়াশিং মেশিন সব ঝাঁক তুলতে পারে না? আর এখানেই পুরো ঘটনাটা আরও রাজনৈতিক হয়ে উঠেছে, কারণ এই সাংসদ আর কেউ নন, তিনি হলেন সন্দীপ পাঠক, যাকে একসময় আম আদমি পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলবিদ বলা হতো। 2022 সালে পাঞ্জাবে আম আদমি পার্টির ঐতিহাসিক জয়ের পিছনে যার নাম বারবার উঠে এসেছে, সাংগঠনিক দক্ষতা, নির্বাচনী কৌশল, ফান্ড ম্যানেজমেন্ট, সব ক্ষেত্রেই তিনি ছিলেন দলের অন্যতম ভরসার মুখ। কিন্তু রাজনীতিতে সময় বদলাতে দেরি লাগে না। একসময় যিনি আম আদমি পার্টির ভিত মজবুত করেছিলেন, তিনিই পরে বিজেপির দিকে ঝুঁকেছিলেন, আর তারপরে শুরু হলো নতুন বিতর্ক। রিপোর্ট অনুযায়ী সন্দীপ পাঠকের বিরুদ্ধে দুটি এফআইআর হয়েছে, একটি দুর্নীতির অভিযোগে, অন্যটি নারী শোষণের মামলায়। এমনও দাবি করা হচ্ছে যে মামলাগুলো অজামিনযোগ্য ধারায় দায়ের করা হয়েছে, আর এই মামলার তদন্তেই পাঞ্জাব পুলিশের একটি দল দিল্লিতে তার বাড়িতে পৌঁছায়। কিন্তু এখানে সবচেয়ে নাটকীয় অংশ, পুলিশ পৌঁছতেই নাকি সন্দীপ পাঠক বাড়ির পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। অনেকে বলছেন, যে নেতা এতদিন নৈতিকতার পাঠ দিচ্ছিলেন, তিনি আজ পুলিশের সামনে দাঁড়াতে পারলেন না কেন? আবার অনেকে এটাকেই রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেছেন। কিন্তু এই ঘটনার মধ্যেই আরও বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে, কারণ একই সময়ে আদালতে রাহুল গান্ধীকে ঘিরে যে মামলাটি খারিজ হলো, সেটি বিরোধী রাজনীতির জন্য বড় প্রতীকী জয় হিসেবে দেখা হচ্ছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভারতীয় রাষ্ট্র এর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, কিন্তু আদালত পরিষ্কার বলেছে গণতন্ত্র সরকারের সমালোচনা করার অধিকার নির্বাচিত প্রতিনিধিদের রয়েছে। বিচারপতি বিক্রম ডি চৌহান মন্তব্য করেছেন, সংসদীয় গণতন্ত্রের বিরোধী কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমালোচনা মানেই দেশবিরোধিতা নয়। এখানে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এই রায় শুধু একটি মামলা খারিজ হওয়ার ঘটনা নয়, এটা আসলে রাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে একটা বার্তা, যেখানে বিরোধী মতকে প্রায়শই দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে, কখনো তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কখনো তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি আদালতে হাজির হয়েছেন, নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার সমর্থকরা বলছেন এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে, কারণ চাপ এলেই পালিয়ে যাওয়া আর চাপের মুখে দাঁড়িয়ে লড়াই করা, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সব মিলিয়ে এই পুরো ঘটনাক্রম এখন ভারতীয় রাজনীতির এক নতুন বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। এখানে দলবদল আছে, তদন্ত আছে, পুলিশি তৎপরতা আছে, আদালতের কড়া বার্তা আছে, আবার রাজনৈতিক নাটকও আছে। একদিকে এমন নেতারা আছেন যারা ক্ষমতার কাছাকাছি যেতে গিয়ে নিজেদের পুরনো আদর্শ ছেড়ে দিচ্ছেন, অন্যদিকে এমন নেতারাও আছেন যারা আইনি ও রাজনৈতিক চাপের মুখেও প্রকাশ্যে নিজেদের অবস্থান থেকে সরছেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,
এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যেও বড় প্রশ্ন তুলেছে। রাজনৈতিক তদন্ত কি সত্যি নিরপেক্ষ, নাকি এটা এখন রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে? দল বদলের পর কি সত্যি সব অভিযোগ ধুয়ে মুছে যায়? আর যদি না যায়, তাহলে এতদিন যে ওয়াশিং মেশিন তত্ত্ব নিয়ে আলোচনা চলছিল, সেটার ভবিষ্যৎ কি? আদালতের রায় অন্তত একটা বিষয় পরিষ্কার করেছে, ভারতের গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। সরকারি সমালোচনা করলেই কাউকে দেশদ্রোহী বলা যায় না, আর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও এখন আগের থেকে অনেক বেশি প্রকাশ্যে আসছে। ফলে এই পুরো লড়াই এখন শুধু বিজেপি বনাম বিরোধী দলের নয়, বরং গণতন্ত্রের চরিত্র নিয়েও বড় বিতর্কে পরিণত হয়েছে। একদিকে পুলিশের ভয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া সাংসদের ছবি, অন্যদিকে আদালতে দাঁড়িয়ে নিজের বক্তব্যের পক্ষে লড়াই করা বিরোধী নেতার ছবি। এই দুই ছবির মধ্যেই যেন আজকের ভারতীয় রাজনীতির আসল চরিত্র লুকিয়ে আছে। আর সেই কারণেই এই ঘটনা শুধু একটি খবর নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারতীয় রাজনীতি কি সত্যি এখন আদর্শ জায়গা থেকে সরে গিয়ে শুধু চাপ, তদন্ত আর ক্ষমতার খেলায় পরিণত হয়েছে? আর আদালতের এই বার্তা ভবিষ্যতে বিরোধী রাজনীতিকে আরও শক্তি দেবে, নাকি রাজনৈতিক সংঘাত আরও বাড়াবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।